সত্যিকার আইনজীবী হতে গেলে 5 বছর গভীরভাবে ফেসবুকে সময় না দিয়ে গভীর মাটির নিচে ঢুকতে পারলে 5 বছর পরে একটা প্রকাণ্ড গাছ হিসেবে ডেভেলপ করবে। আর শুরুর দিনেই যদি টাকা চান, শুরুর দিনেই যদি যশ খ্যাতি চান আর প্রতিপত্তি চান, কিছু টাকাও পাবেন, কিছু যশ খ্যাতিও পাবেন, কিছু নাম দামও হবে, কিন্তু এইটাই এখানকার সর্বশেষ অর্জন। আর যদি টাকার বস্তা দেখতে চান তাহলে শুরুতে কিছুদিন না খেয়ে থাকতে হবে। এবং আমার এখনো মনে পড়ে, আমি ওকালতি শুরু করেছি, আমি একটা ছাত্র সংগঠনে কাজ করতাম, ওইটা শেষ করে আমি যখন ওকালতি শুরু করি তখন সারা দুনিয়ার বহু মানুষ আমার চিনত, কিন্তু আমার মান্থলি আয় ছিল 5,000 টাকা। 2010 সালে 1 মাসে আমি 5,000 টাকা আয় করছি। 5,000। আমার এখনো মনে পড়ে 7-8 বছর আমি ইচ্ছে করে কোনো পাবলিক ফাংশনে যাইনি, গেলেই মনোযোগটা নষ্ট হয়ে যেত। বিয়েতেও যাইনি, আমার স্ত্রী বহুবার শাড়ি গয়না পরে বসেছে, বিয়েতে যাবে, শেষে 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে। কোথায়? তো বললাম আজকে দয়া করে মাফ করে দেয়। প্রথম প্রতিবাদ করতো, শেষের দিকে বুঝে গেছে এই ব্যাপারটা বলে আর লাভ। আপনি যদি একটা সময় জীবনকে গভীরভাবে বোঝার জন্য সবকিছু থেকে বিরত থাকতে না পারেন, তাহলে পরবর্তী জীবনে ভালো আইনজীবী হওয়ার কোনো সম্ভাবনা। সবকিছুতেই তাল দিলে বেশি কিছু করা যায় না, সবকিছুতে তাল দিতে হয় না, দরকার নাই। So my dear brothers and sisters, I'm very sorry that I am taking much time. Now I am concluding with the deepest consolation from each and everyone, and my congratulations to my younger brothers and sisters. Time has come to prove yourself as a good lawyer. If you can prove yourself as a good lawyer, other people will respect you. Respect must come from heart. জবরদস্তি করে রেসপেক্ট পাওয়া যায় না, ক্ষমতার বাহাদুরি দেখে রেসপেক্ট পাওয়া যায় না, বন্দুকের নল দিয়ে রেসপেক্ট পাওয়া যায় না, বড় চেয়ারে বসলে রেসপেক্ট পাওয়া যায় না। রেসপেক্ট মাস্ট কাম ফ্রম হার্ট উইদিন। এটা পাইতে গেলে অত্যন্ত বিনয়ী ভাব দেখাবেন, কিন্তু কোর্টে যখন দাঁড়াবেন তখন বাঘের মতো আর্গুমেন্ট, আর মানুষের সঙ্গে যখন কথা বলবেন তখন মোমবাতির মতো বলে যাবেন। মানুষ তো বিহেভিয়ার, কিন্তু কোর্টের সামনে যখন মক্কেল কিনে দাঁড়াবেন, তার রাইটের কথা বলবেন, তার অধিকারের কথা বলবেন, তখন মনে হবে আপনি শেরে বাংলায় ফজলুল হকের মতো কথা বলছেন। আবার আপনি যখন সাধারণ মানুষের কাছে আসবেন তখন মনে হবে একটা মোমবাতি একটা আগুনের স্পর্শে যেমন গলে গলে পড়ে যায়, আপনি সেরকম হয়ে যাবেন। কারণ so my brothers and sisters, let us prove our excellence. Lawyering is not only a profession, it is a style of life. এটা একটা জীবন আচরণ। এই জীবন আচরণটা সকলে মেনে নিতে পারে না, যারা স্যাক্রিফাইস করে তারা বড় হয়। আমাদের সিনহা বাবু ছিলেন, চিফ জাস্টিস সিনহা, তিনি বলতেন প্রথম 5 বছর নো মানি। পরবর্তী 5 বছর উনি সাম বলতে পারতেন না, উনি বলতেন শাম, উনি বলতেন শাম মানি। এর পরের 5 বছর নো ওয়ার্ক, শুধু মানি। খন্দকার সাহেবকে আমি দেখছি একটা মামলার শুধু 30 লক্ষ টাকা ফি, কিন্তু সেই জন্য যে সাধনা, সেই সাধনা পর্যন্ত না করে আগে টাকা দেখে কাজ হবে না। সাধনাটা দেখতে হবে, টাকা পিছন দিয়ে অটোমেটিক আসবে। আল্লাহ আমাদের সবাইকে বড় আইনজীবী এবং ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।